যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কোন স্কলারের কণ্ঠের গজল খুব সুন্দর লাগে সেটা আপনাদের আজকে দেখাবো। পৃথিবীতে যারা দিনের দাওয়াত দেয় এবং স্কলার, তাদের কণ্ঠে গজল গাইলে কেমন শোনা যায় সেই ভিডিও আপনাদের দেখাবো। তো আজকে আমরা শুনবো সেরা 10 জন স্কলার, সেরা 10 জন হুজুরের কণ্ঠে গজল শুনবো। তো আসলে কেউ থেকে কেউ কম না। তো তার আগে আমরা আল্লাহর গুণগান গাই, আল্লাহর ইবাদত করি। চলুন কমেন্টে লিখে যান সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা সকল প্রশংসা আল্লাহর জন্য। ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বারবার মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা প্রথমে শুনবো মুফতি মিং। যিনি একজন বিখ্যাত স্কলার এবং তিনি সৌদি আরবের একজন মুফতি। তো তার কণ্ঠে কেমন লেগেছে গজলটি অবশ্যই আপনারা মন্তব্য করে যাবেন। তো এবার আপনাদের শোনাবো তারেক জামিলের গজল ও শামজো উজালা কিয়া। তো তারেক জামিল একজন বিখ্যাত স্কলার, তার কণ্ঠে গজলটি কেমন লাগলো এবং তার বোঝানোর কৌশলটা খুবই চমৎকার। তিনি মানুষকে ভালো বোঝাতে পারেন। তো আপনারা তারেক জামিলের কণ্ঠে গজলটি শুনলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে রয়েছে আল ফারসি, যিনি একজন চমৎকার নাশিদ শিল্পী এবং একজন স্কলার। যিনি কুয়েতের শিল্পী। পৃথিবীতে যত শিল্পী আছে তাদের ভিতরে একজন বিখ্যাত শিল্পী। আর্ট শিল্পীর প্রধান বলা হয় তাকে। পরবর্তীতে রয়েছে ওমর সুলাইমান, যিনি আমেরিকার একজন নাগরিক, আমেরিকার একজন শিল্পী এবং অ্যাক্টিভিস্ট। যিনি পৃথিবীতে খুবই জনপ্রিয় এবং নাশিদ শিল্পী। তো তার কণ্ঠে গজলটি কেমন লাগলো? তো এর পরবর্তীতে রয়েছে ডক্টর জাকির নায়েকের নাশিদ। তো ডক্টর জাকির নায়েক খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একজন মানুষ। তাকে পুরো পৃথিবীর মানুষ সম্মান করে এবং ভালোবাসে। তার কণ্ঠে জনপ্রিয় একটি গজল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এরপরে রয়েছে একটা অ্যারাবিক সং, আল্লাহু আল্লাহ। এটা গেয়েছেন মানসুর আলী সালেহি। তো এই গজলটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। বিখ্যাত গজল আপনাদের শোনাবো, সেটা হলো মুস্তাফা মুস্তাফা। এই গজলটি গেয়েছেন বিখ্যাত শিল্পী, বিখ্যাত নাশিদ আর্টিস্ট আখি আইমান। তিনি সৌদি আরব অর্থাৎ আরব বিশ্বের একজন কণ্ঠশিল্পী এবং একজন নাশিদ আর্টিস্ট। তো তার গজলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে রয়েছে কমারুন। তো এই গজলটি গেয়েছে ফয়সাল লতিফ। তিনি পাকিস্তানের একজন জনপ্রিয় নাশিদ শিল্পী এবং একজন ডিজিটাল আর্টিস্ট। তো তার কণ্ঠে গজলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
এর পরবর্তীতে রয়েছে ইয়া নবী সালামু আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা। এই সঙ্গীতটি গেয়েছেন মিজানুর রহমান আজহারী। ইয়া রাসূল সালাম আলাইকা। তো মিজানুর রহমান আজহারী বাংলাদেশের কৃতি সন্তান এবং বাংলাদেশের একজন নাগরিক। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। মিজানুর রহমান আজহারী একজন স্কলার এবং একজন ইসলামের দায়ী। তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। তো মিজানুর রহমান আজহারী সঙ্গীত এবং গজল পরিবেশনে খুবই জনপ্রিয়। এ গুনাহগার আল্লাহ করো না বিচার। মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের তরুণ সমাজের আইডল। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ। মিজানুর রহমান আজহারী সাহেবের কণ্ঠে চমৎকার গজল কেমন লাগলো? ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি। এর পরবর্তী আরেকটি গজল রয়েছে মেরা দিল বাদল দে। मेरा दिल बदल दे, मेरा दिल बदल दे। এই গজলটি গেয়েছেন জুনায়েদ জামশেদ। তিনি একজন পাকিস্তানের কণ্ঠশিল্পী এবং নাশিদ আর্টিস্ট। मेरा गफलत में डूबा दिल बदल दे। তিনি একজন জনপ্রিয় এবং বিখ্যাত ব্যক্তি, যিনি পুরো বিশ্বে পরিচিত এবং সম্মানিত ব্যক্তি। मेरा गफलत में डूबा दिल बदल दे। তিনি একজন উর্দুভাষী নাশিদ শিল্পী। তো তার কণ্ঠে এই গজলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। मेरा गफलत में डूबा दिल बदल दे। তো এর পরবর্তীতে রয়েছে হারা গুম। গিয়াসউদ্দিন তাহেরির কণ্ঠে গজলটি কেমন লাগলো? এবং গিয়াসউদ্দিন তাহেরি এমন একজন মানুষ যিনি আলোচিত এবং সমালোচিত। তিনি মাঝে মধ্যে কিছু উদ্ভট মন্তব্য করেন বা আলোচনা করেন, যাতে করে তার বিরুদ্ধে মানুষ খুশি ওঠে। তো এই সমালোচিত তাহেরি একজন মাজার পূজারী। তার কণ্ঠে এই গজলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে রয়েছে জিন্দেগি মে বন্দেগি তু। তো এই গজলটি গেয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকী। जिंदगी में बंदगी तू कर नहीं। তো এই হাফিজুর রহমান সিদ্দিকী একজন স্কলার এবং একজন আলোচক, বাংলাদেশে তরুণ সমাজের একজন আইডল। जिंदगी में হাফিজুর রহমান সাহেব তিনি ওয়াজিন এবং একজন স্কলার, একজন দায়ী। बंदगी शर्मिंदा है। পাশাপাশি তিনি মাঝে মধ্যে কিছু সঙ্গীত গান। তো তার সঙ্গীতটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। वरना कोई चारा तो चाह में नहीं। তো এর পরবর্তীতে রয়েছে আহলে জুনুন গ্রুপ। তো এই গজলটি গেয়েছেন তারেক মাসুদ, যিনি একজন পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানের জনপ্রিয় ব্যক্তি। যিনি নাশিদ গান এবং ইসলামিক স্কলার। তো এই তারেক মাসুদ খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একজন ব্যক্তি। তো যিনি একজন ইসলামিক স্কলার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব এবং পাকিস্তানের একজন জনপ্রিয় নাশিদ শিল্পী এবং কণ্ঠশিল্পী, আলোচক, বিশ্লেষক। তো তার গজলটি নাশিদটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। इंसाफ की शमए रोशन की जल जल के हमी परवानों ने। এই সুন্দর গজলটি গেয়েছেন সাইদ মুকাররম ভাই। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং একজন তরুণ বক্তা। যিনি অনলাইনে অ্যাক্টিভ। তো এই কণ্ঠশিল্পীর কণ্ঠে গজলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর পরবর্তীতে দেখাবো আবু তোহা আদনান। তো আবু তোহা আদনানের কণ্ঠে গজলটি কেমন লাগলো? আবু তোহা আদনান তিনি মাদ্রাসায় পড়েননি, তিনি জেনারেল শিক্ষিত একজন মানুষ। তারপরেও তিনি একজন দায়ী, ইসলামের স্কলার। তার কণ্ঠের গজলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
এর পরবর্তীতে রয়েছে একটি সুন্দর নাশিদ এবং গজল, যে নাশিদ এবং গজলটি গেয়েছেন আবরারুল ইসলাম আবরার হুজুর। নে বড় আশা ছিল, তিনি একজন আলোচিত বক্তা এবং তরুণ আলেম, তরুণ প্রজন্মের একজন আইডল। সালাম আমি করব গিয়ে, তো আবরার সাহেবের কণ্ঠের গজল কেমন লাগলো অবশ্যই জানাবেন। নে বড় আশা ছিল, যাব মদিনায়। তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিওয় কোন পার্টটি, কোন স্কলারের কণ্ঠের গজলটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নতুন অন্য কোনো টপিকস বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।